ইসলামী দলগুলো এরাও পর্যন্ত কোরআনুল কারীম পরিপূর্ণ মানে না, ঠিক কিনা? আমরা ইসলামী দল যারা করি আমরাও পরিপূর্ণ কোরআন মানতে পারতেছি না। যদি আমরাই মানতাম তাহলে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যেত। সুতরাং এইবার যদি কোরআনের রাষ্ট্র কায়েম করা আমাদের পক্ষে সম্ভব না হয়, আমার মনে হয় কিয়ামতের আগে এই দেশে আর কোরআনের রাষ্ট্র কায়েম হবে না। আর এবার যদি কোরআনের রাষ্ট্র কায়েম না হয় এর জন্য আওয়ামী লীগ দায়ী না, বিএনপি দায়ী না, ওই এরশাদ চাচাও দায়ী না, এর জন্য দায়ী হলাম আমরা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আর এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, সে যত বড় হুজুর হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো না, জবাব দিতে পারবো না। যে এই যে তিনটি দল ক্ষমতায় আসলো, এরা কেউ কিন্তু কোরআন চাই নাই। এতদিন পর্যন্ত আমরা সবাই এই ভুলের ভিতরে, সমস্যার ভিতরে আসি। সুতরাং এখন আমাদের দায়িত্ব হলো যেই দলের ভিতরে ছিলাম বা আসি, আমাদের সব দল বল নির্বিশেষে সব জায়গা থেকে এক জায়গায় বের হয়ে আসতে হবে, এক জায়গায় একমত হতে হবে। কি ঠিক কিনা? একটা জায়গায় আমাদের একমত হতে হবে। তাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, সর্বনয় হোক, তবলিগ হোক, যেই হোক না কেন সকলের একটা জায়গায় আসা লাগবে, এক হওয়া লাগবে। এক হতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান জমিনে কায়েম হবে। কথা কান ঠিক কিনা? সুতরাং যতদিন পর্যন্ত আমরা এক হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা কোরআনুল কারীমের রাজ জমিনে কায়েম করতে পারবো না। আর কোরআনের রাজ যতদিন পর্যন্ত জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো মানুষ 100% আল্লাহ পাকের কোরআনুল কারীম মানা সম্ভব হবে না। কোরআনের রাষ্ট্র কায়েম না হলে হাজার চেষ্টা করে যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আমরা কেউ পরিপূর্ণ কোরআন মানতে পারবো না। কথা কান ঠিক কিনা? কারণ যেই জায়গা থেকে দেশ পরিচালিত হয়, ওই জায়গায় যদি মানুষের বানানো আইন চলে, মানুষের বানানো নীতিমালা যদি বিচার পরিচালনা হয়, তাহলে আল্লাহ পাকের কোরআনের বিধান অমান্য হয়ে যায়, কোরআনের বিধান চলে না। আর কোরআনের বিধান যেখানে চলে না, সেখানে চলে শয়তানের বিধান। আর শয়তানের বিধান আনুগত্য করা, শয়তানের বিধান মেনে নেওয়াই মানে হলো এটা জাহান্নামীদের কাজ, এটা কাফের, বেঈমান, মুশরিক, ফাসিকদের কাজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আমি বলেছি, এই দেশে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল, তারা সুযোগ পাওয়ার পরেও কিন্তু কোরআন চালাইতে পারে নাই, কোরআনের রাষ্ট্র দিয়ে দেশ চালাইতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য এখন সময় গেছে আমরা পরকালের চিন্তায় সব কিছু ভেদাভেদ ভুলে যেয়ে চলে আসতে হবে আল্লাহ পাকের আসমানি সংবিধানের ছায়ার তলে। কথা কন ঠিক কিনা? যদি আসতে পারি আমরা দুনিয়াও নাজাত পাবো, আখিরাতেও চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার মেসেজ এটাই যে আমরা এতদিন যে যাই করেছি, দেখেছি কোনো সুখ শান্তি পাই নাই। এখন সময় আসছে আমরা ফিরে আসি আল্লাহর কোরআনের কাছে, না হয় কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং আমার ভাইয়েরা, এই দেশে দল আছে দুই রকম, একটা হলো ইসলামিক দল, আর এক গ্রুপ হলো ওয়ান ইসলামিক দল। কথা কন ঠিক কিনা? এখন ইসলামী দল যে কটা আছে, এই করে এক হতো, তাও কোরআনের রাষ্ট্র কায়েম হতো, এদেশের কোন রাম বাম নাস্তিক আর মুরতাদেরা বাধা দিতে পারতো না। কথা কান ঠিক কিনা? কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা ইসলামী দলগুলো এখনো পর্যন্ত এক হতে পারি না। পারছি? এখন আমাদের গুতগুতি যায় নাই। সুতরাং আমার ভাইরা, আমি এই তিন দলের কথাই বাদ দিলাম। এখন বাংলাদেশে যদি ইসলাম কায়েম না হয়, এর জন্য আওয়ামী লীগ দায়ী না, ওই বিএনপিও দায়ী না, এর জন্য ওই এরশাদ চাচাও দায়ী না, এর জন্য এখন দায়ী হলো এই দেশের ইসলামী সংগঠন, ইসলামী দল যারা আছে তাদের। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমার ভাইরা, বর্তমান বাংলাদেশের অবস্থা, সাধারণ মানুষ যারা আছে সবাই কিন্তু একটা জোয়ার, সবার ভিতরে একটা আগ্রহ, একটা আন্তরিকতা দেখা দিয়েছে, তারা সবাই আল্লাহর কোরআনের পক্ষে। কথা কন ঠিক কিনা? এই সুযোগে যদি আমাদের দিকে যে ইসলামী দলগুলো আছে, এরাই যদি এক হতে পারে, জামাত ইসলাম, চরমনাই, তারপরে তাবলিগ জামাত, এরপরে খেলাফত মজলিস, এরপরে মনে করেন যে
হেফাজতে ইসলাম, এই কয়টা দল যদি এক হয়ে যায়, এক কোরআনের আয়াতটা মেনে নাই, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআনের এই আয়াতটা যদি এই দেশের ইসলামী দলগুলো মেনে নিতে পারত, তাহলে এদেশে রাতারাতি কোরআনের সংবিধান কায়েম হয়ে যেত, পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারতো না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই চিন্তা না করে আজকে ইসলামী দলের ভিতরে কার আকীদা খারাপ, কার অমুক খারাপ তমুক খারাপ বলে গ্যামজাম বাঁধিয়ে বিভেদ সৃষ্টি করে রাখতেছি, যাতে করে ইসলামী দলগুলো এক জায়গায় না হতে পারে। আর এই ইসলামী দল যদি এক না হতে পারে, এই জন্য ষড়যন্ত্র করতেছে ফেরাউনের, নমরুদের, আবু জেহেলের দোসর যারা, তারাই। কথা কন ঠিক কিনা? কারণ এই কাজটা হলো ফেরাউনের কাজ। ফেরাউন তিনি একটা দুটো না, দীর্ঘ 400 বছর ক্ষমতার চেয়ার পেয়েছিল। কয়শো বছর? 400 বছর ক্ষমতার চেয়ার পাওয়ার পরে এই চেয়ারটা ধরে রাখার জন্য, 400 বছরের ক্ষমতা ধরে রাখার জন্য ফেরাউন তৎকালীন যুগে তিনি মিশরের ভিতরে তিনি ছোট ছোট অসংখ্য দল উপদলে বিভক্ত করে রেখেছিল, যাতে করে তারা এক না হতে পারে, একজন আরেকজনের সাথে গ্যামজাম বাজাই দিয়ে রাখছিল। কারণ ফেরাউন ভালো করে জানে, যদি মিশরের এই দলগুলো সব ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে যায়, তাহলে আমার ক্ষমতা থাকবে না, আমার চেয়ার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য এত দল বানায় রাখছিল যেন কোনোদিন এরা এক হতে না পারে। ঠিক ফেরাউনি কায়দায় এদেশের ফেরাউনের দোসর যারা, তারাও বাংলাদেশে ইসলামী দলের নাম দিয়ে বিভিন্ন রকম ছোট ছোট দল বানায়, উপদল বানায়, ছোট্ট ছোট্ট অমৌলিক বিষয় নিয়ে দ্বন্দ্ব বাধাই দিয়ে আমাদের ঐক্য নষ্ট করতেছে। আর ঐক্য নষ্ট করেই তারা কোরআনের রাজ কায়েম হওয়া থেকে মানুষকে দূরে সরাইছে। যে কথা কান ঠিক কিনা? সুতরাং এটা তাদের গভীর ষড়যন্ত্র। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি আসছি কোরআনের কিছু কথা বলার জন্য, যাতে করে এই কোরআন অনুযায়ী আমি আর আপনারা সবাই মিলে যেন কোরআনের রাষ্ট্রটা কায়েম করতে পারি, আমরা যেন একটু সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি, আর কিয়ামতের দিন যেন আল্লাহ পাকের জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এই হলো উদ্দেশ্য, এই হলো আমাদের লক্ষ্য, এই হলো আমার টার্গেট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমাদের চেষ্টা থাকবে আমরা কোরআন কেমনে কায়েম হয়, এটা আমারও দায়িত্ব, সকলের দায়িত্ব। যারা মুসলমান বলে দাবি করবে তাদের ইমানি দায়িত্ব কোরআনের রাজ কেমনে কায়েম হওয়া। এই চিন্তাধারা যাদের মাথায় থাকবে না, আল্লাহ বলেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক হালাতে যদি কেউ মৃত্যুবরণ করে, অবশ্যই তার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলেন, মুনাফিক হালাতে যারা মারা যাবে, এই মুনাফিকদের জন্য আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে স্থান দিব, এতটাই জাহান্নামের নিম্ন দেশে তাদেরকে পাঠাবো। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা সেখানে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। এমন জাহান্নামের এমন তলদেশে তাদেরকে পাঠানো হবে। সুতরাং এই মুনাফিক বাদ দিলে আমাদের সমাজে আমি আর লোক খুঁজে পাই না। কথা কন ঠিক কিনা? মুনাফিকের যে আলামত হাদিসে আছে, বলেন তো আলামতগুলো আমাদের ভিতরে আছে না নাই? তিনটে কথা বলেছে রাসূলুল্লাহ, একবার নয়, চারটার কথা বলেছেন। রাসূল বলেন, যখন কথা বলে মিথ্যা কথা বলে, এটা আমাদের ভিতরে আছে না নাই? এরপরে আল্লাহ রাসূল বলেন, যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে, এটা আমাদের ভিতরে আছে না নাই? এরপরে আল্লাহ রাসূল বলেছেন, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে, তাহলে এটাও আমাদের ভিতরে আছে না নাই? আর যখন ঝগড়ায় লিপ্ত হবে, আল্লাহর নবী তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, এটাও আমাদের ভিতরে আছে না নাই? তাহলে মুনাফিকের যে চারটা আলামত রাসূল বলেন, প্রত্যেকটা আলামত আমার আপনার ভিতরে আছে, ঠিক কিনা? সুতরাং আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান না হলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারি, তাহলে আমার জীবন ব্যর্থ, দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। এজন্য আখিরাত যেন ব্যর্থ না হয়, দুনিয়া যেন ব্যর্থ না হয়, এই জন্য আমাদেরকে মুনাফিকের হালাত পরিবর্তন করতে হবে, ছেড়ে দিতে হবে। আর এই হালাত ছেড়ে দিতে হলে, পরিবর্তন করতেই হলে আমাদেরকে কোরআনের কাছে আসা লাগবে। কোরআন দিয়ে আমার আপনার জীবনটা পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি? তাহলে আমার ভাইরা, এই কোরআনুল কারীম দিয়ে আমাদের
জীবনটা পরিচালনা করলে আমাদের জীবনটা হবে সুন্দর, আমাদের জীবনটা হবে পরিচ্ছন্ন, আমরা দুনিয়াও সুখ পাবো, শান্তি পাবো, আর কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারবো। কারণ এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আমাদের আর একটা জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু ওই আখিরাতের জগৎ, ওই শেষ জীবন, ওই পরকালের জীবন যার শুরু হবে কিন্তু আর কোনোদিন শেষ হবে না। ওই অনন্তকালের জন্য আমরা ফিরে আসি, আমরা চলে আসি দুনিয়ার সামান্য 60 বছর 70 বছর বেঁচে থাকবো। এই বেঁচে থাকার জন্য ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, টাকা পয়সার গাড়ি বাড়ির লোভে আমরা পরকালকে হারাবো না। সম্মানিত হাজিরিন, যদি পরকাল আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ফিরে আসি কোরআনের কাছে। এই কোরআনের কাছে আসলেই আমার আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোরআনের মানলেই আমার আপনার জীবনটা সুখময় হবে, শান্তিময় হয়ে যাবে। এটা আমরা চাই। আল্লাহর কাছে আমরা প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই প্রিয় দেশে এবার যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। এই জন্য আমরা সবাই যেন দলবল নির্বিঐক্যবদ্ধ হয়ে চলে আসতে পারি কোরআনের কাছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং কোরআনুল কারীমের কথা শ্রবণ করার জন্য আপনারা আসছেন। এখন কোরআনুল কারীম শ্রবণ করা, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেন, কোরআনুল কারীম শোনা, কোরআনুল কারীম জানা, কোরআনুল কারীম আমল করা, এই উভয় তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোরআনে আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, কোরআনুল কারীমের বায়ান হবে, কোরআনের নসিহত হবে, ফাসতামিউ লাহু, অবশ্যই তোমরা কোরআনুল কারীমের ওই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ওয়া আনসিতু, এবং শোনার সময় তোমরা একেবারে নিশ্চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আমার রহমত প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আমাদের দায়িত্ব হলো কোরআন আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনকে রেখে কোরআন থেকে দূরে সরা যাবে না। কারণ কোরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক আমার আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআনুল কারীম আপনাদেরকে শুনতে হবে এবং এটা বাস্তব জীবনে আমার আপনারা আমল করতে হবে। এখন আমল যদি করতে চাই তাহলে আমাদের আগে জানা লাগবে কিনা? সুতরাং জানতে যদি না পারি তাহলে আমরা মানতে পারবো না। এই জন্য আগে আমাদের জানতে হবে, আর জানার জন্যই কিন্তু আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জানার জন্য মাহফিল আয়োজন করা হয়েছে। এটা জানার পরেও মাহফিল হচ্ছে, এটা শোনার পরেও যারা আসলো না, বসলো না, এই মানুষগুলো আমার আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবে না। এই এলাকায় কি এই কয়জন মানুষ? আরও লোকজন আছে না? তারা আসলো না, কারণ তাদের কপালে কোরআন নাই। কোরআনের জন্য সবার ভাগ্যই জোটে না। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায়, মতিঝিল এলাকাতে অনেক মানুষ, কিন্তু এই কজন মানুষ কোরআনের মাহফিলে আসছে। বাকিগুলো কোথায় গেছে? তারা কোরআনের জন্য তাদেরকে আসতে পারে না, কারণ আল্লাহর কবুলিয়াত হয় নাই। কারণ আপনারা মনে করেন কি সবাই কি জান্নাতে যাবে? এই বাংলাদেশে যে মনে করেন 18 কোটি 20 কোটি মানুষ, এরা কি সবাই জান্নাতে যাবে? যাবে? বলেন যাবে? জান্নাতীদের সংখ্যা হবে খুবই কম, একেবারেই কম। আমার ভাইরা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, সব নবীর উম্মতদের সংখ্যা যেটা হবে, জান্নাতীদের সংখ্যা যেটা হবে, আর আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার উম্মতের সংখ্যা, জান্নাতে যারা হবে তাদের সংখ্যা বেশি হয়ে যাবে। এখন আল্লাহ পাক কোরআনে বলছেন যে জান্নাতীদের সংখ্যা হবে খুবই কম আর জাহান্নামীদের সংখ্যা হবে খুব বেশি। কোরআন থেকে এবার মিলাই নেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যেগুলো নবী আমাদের কোরআনে 25 জন নবীর নাম আসছে, এই নবীদের জীবনী দেখলে দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে মতান্তর 82 জন লোক ঈমান আনছে। 950 বছর দাওয়াত দিয়ে 82 জন মানুষ তার উম্মত জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালাম
দীর্ঘ বছর তিনি তো কয়েকদিন দুনিয়ায় দাওয়াত দিয়েছিলেন, গোটা খ্রিস্টান জগৎ তাকে অস্বীকার করেছে। সুতরাং তার উম্মতের ভিতরে হাতে গোনা কয়েকজন মানুষ হবে আল্লাহর জান্নাতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বনি ইসরায়েলের ৭০,০০০ নবীর সরদার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় ছিল, ওই জমানায় ফেরাউন ছিল। ফেরাউনের জনসংখ্যা ছিল 18 কোটি, আর মুসা 18 লক্ষ জনগণ তার। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বনি ইসরায়েলরা ছিল মাত্র 6 লাখ। এখান থেকে 5 দিক ঈমান শেষ পর্যন্ত এই গোটা ইহুদি জগৎ যারা আছে, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, সব ইহুদি জগৎ যারা, গোটা ইহুদি জগৎ যারা আছে, এরা সব তাদের অন্তর্ভুক্ত। এবং মুসা আলাইহিস সালামের জমানায় দীর্ঘ সময় মানুষ হাতে করে কিছু মানুষ শুধুমাত্র ঈমান এনেছিল। এবং করে হিসাব করে দেখা যায় এই পৃথিবীতে জান্নাতীদের সংখ্যা, ঈমানদারদের সংখ্যা একেবারেই কম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছর নবুয়তি জীবনে 1,24,2,24,000 পয়গম্বর, 1,24,2,24,000 পয়গম্বরের যত অনুসারী ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হয়েছে সকল সাহাবীরা 1 লক্ষ থেকে 6 লক্ষ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে যাদের সামনে ভাষণ দিয়েছিল, সেই যুগ থেকে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত ঈমানদারদের তালিকা, তাতে করে দেখা যায় আমার ভাইরা তামাম পৃথিবী সব মানুষগুলো 1 কোটি মানুষও জান্নাতে যাবে না। আপনি হিসাব করে দেখেন, পাবেন না, আপনি 1 কোটি মানুষ পাবেন না। অথচ আমাদের দেশে, বাংলাদেশেই আছে শুধু 18 থেকে 20 কোটি মানুষ। কথা কান ঠিক কিনা? অন্য অন্য দেশে কিন্তু বাদ দিলাম। তাই আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ কসম করে বলতেছি, পৃথিবীর খুব কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে, আর বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। কাসির ব্যবহার করেছে, কাসির যেখানে থাকে গ্রামারের কাছে তার বিপরীত থেকে কলিল, খুব কম সংখ্যক মানুষ হবে আল্লাহ পাকের জান্নাতি। এই কম সংখ্যের ভিতরে আমি আপনি পড়বো কিনা আল্লাহই ভালো জানে। কথা কান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তো জানে, আর আমরাও জানি, জানি না জান্নাতীদের কাজ কি আর জাহান্নামীদের কাজ কি, এটা আমরা ভালো করে জানি। এবার আপনারা একটু মিলাই নিন, আমরা যারা আছি আমরা আসলে জান্নাতি যাওয়ার কাজ করি না জাহান্নামে যাওয়ার কাজ করি? একটু নিজের জীবনের সাথে যদি মিলাই, তাহলে দেখা যায় প্রত্যেকটা কাজ আমরা যে কাজগুলো যা করলে জাহান্নামে যাওয়া লাগে সেই কাজ আমরা করতেছি, জান্নাতে যাওয়ার কাজ আমরা কেউ কম করতেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য জাহান্নামী সকল কাজ ছেড়ে দিতে হবে, আমাদেরকে জান্নাতের কাজ ধরতে হবে, জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের পথে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? তাহলে মিথ্যাবাদীদের জন্য জান্নাত না জাহান্নাম? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদীদের প্রতি আমি আল্লাহ আমার ডাইরেক্ট লানত। আল্লাহর লানত যাদের প্রতি, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে। এখন আমরা যারা কথায় কথায় মিথ্যা কথা বলি, তাহলে আমাদের পরিণতি কি হবে? এরপরে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ছিনতাই, মারামারি, হানাহানি, কাটাকাটি, যত রক্তপাত সব আমাদের ভিতরে আসে না নাই? সব অন্যায়ের সাথে আমরা জড়িত, অন্যায়ে গোটা সমাজ আর জর্জরিত হয়ে গেছে আমার ভাইরা। এই জন্য এই সমাজের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। এই ভালো পরিস্থিতির দিকে আনতে হলে আমাকে আপনাকে চলে আসতে হবে কোরআনের কাছে, তাহলে এই সমাজটা আবার ভালো হয়ে যাবে। যেই সমাজ ভালো ছিল রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়তি জিন্দেগিতে এমন সমাজ তিনি কোরআন দিয়ে গঠন করেছে। রাসূল বলেন, খায়রুল কুরুনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এরকম সুন্দর যুগ আর আসবে না এই পৃথিবীতে। সুতরাং ওই যুগ যদি আমরা আবার আনতে চাই, কোরআনের রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে, তাহলে আমরা ওই আবার সুন্দর সেই সোনালী যুগ আমরা আবার ফিরে পাবো, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তাছাড়া আমাদের আর উপায় নাই। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা ফিরে আসি কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসি, নবীজির দিকে ফিরে আসি, তাহলে আমাদের জীবনটা সফল হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআনুল কারীম শোনার জন্য আপনারা আসছেন। কোরআন আসছে আল্লাহ পাক
বলেন কোরআন আমি দিয়েছি মানুষের জীবন পরিবর্তন করার জন্য, ভাগ্যটা পরিবর্তন করার জন্য, মানুষের জীবনের মোড় ঘোরাই দেওয়ার জন্য। সুতরাং কোরআন দীর্ঘ বছর আমাদের কাছে আছে, কিন্তু আমাদের ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? দিন যাচ্ছে আর আমাদের ভাগ্য অবনতি হচ্ছে, আমাদের কপাল খারাপ হচ্ছে, আমাদের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। কারণটা কি? কোরআন তো আমাদের কাছে আছে। কারণ একটাই, কোরআন আছে, কিন্তু কোরআনের একটা বিধানও আমাদের কাছে নাই। এই জন্য কোরআনের বিধানের কাছে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন এই কোরআনের বিধান মানতে যারা যাবে, মানতে যারা চাইবে, মানতে যারা চেষ্টা করবে, তাদের উপরে বিপদের শেষ নাই। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম যদি মানতে চাও, কোরআনের রাশি কায়েম করতে চাও, কোরআনের পক্ষে থাকতে চাও, বিবাদ আপদ বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। কারণ পরীক্ষা ছাড়া আমি আল্লাহ পাক কাউকে জান্নাত দিব না। কারণ পরীক্ষার পরে যারা পাশ করবে এদেরকে আমি আল্লাহ পাক পুরস্কার স্বরূপ জান্নাত দিব। যারা ফেল করবে আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এই জন্য পৃথিবীতে যত নবী আসছেন, নবীদের পরীক্ষা হয়েছে কি হয় নাই? হয়েছে না? যত দিনের দায়ী আসছে সকলের পরীক্ষা হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ঈমানদার বলে যারা দাবি করবে, ঈমানের উপরে থাকবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নানান ধরনের পরীক্ষা চাপাই দিবে। এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাকে আপনাকে সামনে এগুনে লাগবে। সুতরাং এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এই পরীক্ষায় পাশ করার জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম লাগবে সবর, এরপরে লাগবে ধৈর্য, এরপরে লাগবে নেক আমল। এগুলো যদি আমরা সবর করে, ধৈর্য ধারণ করে নেক আমলগুলো করতে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ পাকের দেওয়া পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া আমরা করব, আল্লাহ এই জীবনে আমরা যতদিন বেঁচে থাকি, বেঁচে আসি, আল্লাহ আমাদের বাকি জীবনটা যেন কোরআনুল কারীম দিয়ে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিকটা দান করেন। সকলে বলেন আমিন। আপনার কি কষ্ট হচ্ছে নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, আপনাদের কি মন খারাপ? আসলে আলোচনার ভিতরে বেগাত ঘটি আলোচনার করা যায়, আলোচনার তাসির নষ্ট হয়ে যায়, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে গেলে তখন আলোচনা করা যায় না। আলোচনার জন্য সুন্দর পরিবেশ লাগে, ঠিক কিনা বলেন? ভাঙা পরিবেশে, এলোমেলো পরিবেশে কোরআনের কথা বলা যায় না। কোরআনের বরকত, কোরআনের রহমত উঠে যায়। এই জন্য কোরআনুল কারীমের তাসির, কোরআনের যে বরকত, আকর্ষণ, এটা নষ্ট হয়ে যায়, থাকে না। সম্মানিত হাজিরিন, সুতরাং যারা আসেন আখেরি মোনাজাত পর্যন্ত একটু কষ্ট করে বসেন। আমি খুব কম সময়ে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। না আমার ভাইরা, সকল ভালো কাজ সকলের দ্বারা হয় না, সবার নসিবে সব জিনিস জোটে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, মনোনীত করেন, পছন্দ করেন, তাদের দ্বারাই কিন্তু দিনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এরা সবাই দিনের পক্ষে আসবে না। যদি দিনের পক্ষে আসতো তাহলে দিন একদিন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, যখনই আসছেন এই জান্নাতের বাগিচার ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে, এটা জান্নাতের বাগান, এটা কি সন্দেহ আছে কোনো? কারণ নবীজি বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। দ্বীনের নবীর সাহাবী হযরত আলী বলেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের কোরআনের কথা হয়, নবীজির জীবনী হয়, এই মজলিসটা হলো আল্লাহ পাকের জান্নাতের মজলিস। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জান্নাতের মজলিস, এই মজলিসের ভিতরে যারা আসছেন তারা উঠে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতের ভিতরে যারা একবার প্রবেশ করবে, ওই জান্নাত থেকে তারা কোনোদিন আর বের হতে চাবে না। আর আমার আল্লাহ ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দিবে না। সুতরাং জান্নাত, এই দুনিয়ার জান্নাতের বাগানে যারা সময় দিতে পারে, শ্রম দিতে পারে, অর্থ দিতে পারে, বুদ্ধি দিতে পারে, পরামর্শ দিতে পারে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের জান্নাতের ভিতরে তারা স্থান পাবে। কিন্তু দুনিয়ার জান্নাতে যারা সময় দিতে পারে না, এরা আল্লাহ পাকের জান্নাতেও সময় দেওয়ার সময় পাবে না। সুতরাং নিঃসন্দেহে এটা জান্নাতের একটা মজলিস, একটা জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বাগিচা। এই জান্নাতের বাগিচার ভিতরে কথা হবে আমার আল্লাহ পাকের জান্নাতি কথা, কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও নবী
তুমি পৃথিবীর মানুষদেরকে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, পরকালের দাওয়াত দাও। কারণ পরকালের ভয় ছাড়া এই পৃথিবীর মানুষের জীবন পরিবর্তন হবে না। পরকালের চিন্তা যারা আছে ওর দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব না। কিন্তু যার পরকালের জবাবদিহি করা লাগবে, পরকালে আল্লাহর দরে উঠতে হবে, গোটা জীবনের কর্মফল আল্লাহ পাক দেবে সেই দিন, এই ভয় যার নাই, এই প্রতি যার ধারণা নাই, ও ব্যক্তি দুনিয়ায় যা খুশি তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দিনের নবী যখন ওই মক্কাতুল মুকাররমাতে তিনি যখন দাওয়াত দিয়েছিল, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, পরকালের দাওয়াত, নবীজি বারবার মক্কার কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলেছিল, হে মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আনুগত্য করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তোমরা ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর সামনে মাথা নত করো। এই কথা যখন বিশ্বনবী বললেন, তখন ওই মক্কার কাফের বেঈমানেরা হাসি তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে রাসূলকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ও মুহাম্মদ, তুমি যে কথাগুলো বলতেছো যে জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকালে হিসাব হবে, কিয়ামত হবে, এইগুলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো এগুলো কখন হবে, কবে হবে, বলো এগুলো কবে আসবে। আমরা তো যুগের পর যুগ, বছরের পর বছর দেখে আসতেছি, কই এগুলো তো কিচ্ছু হয় না, আমাদের তো কোনো লয় নাই, ক্ষয় নাই। আমরা যুগের পর যুগ ক্ষমতায় বসে আছি, কই আমাদের তো ক্ষমতা যাচ্ছে না। তুমি যদি সত্যবাদী হও তাহলে বলো কবে আসবে সেগুলো। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, ১,৫০০ বছর আগে মক্কার কাফের বেঈমানেরা তারা কিন্তু রাসূলের তাওহীদকে তারা অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, কিয়ামত দিবসকে তারা অস্বীকার করেছিল। ১,৫০০ বছর পরে এসে ওই কাফের বেঈমানদের উত্তরসূরি যারা এদেশে আছে তারাও কিন্তু একইভাবে তারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে, ক্ষমতার পাওয়ার দেখায়, ক্ষমতার জোর দেখায় তারাও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কথা বলেন ঠিক কিনা? যে মাঝে মাঝে হুজুররা মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, আমাদের ভয় দেখায়, আমাদেরকে নামাই দিতে চায় গদি থেকে, আমাদেরকে বের করে দিতে চায়। কিন্তু কবে হবে? কই আমাদের তো কোনো পরাজয় নাই, আমাদের তো কোনো লয় নাই, আমাদের তো কোনো ক্ষয় নাই। আমরা জোর করে বসে আছি, তারপরেও তো কোনো সমস্যা আমাদের হয় না। এরকম অহংকারী বক্তব্য দেশে কি দেয় না? দেশে না? এরকম অহংকারী বক্তব্য দেশে না? যে 5 বছর আসলাম, 5 বছর এসেই আমরা পিলখানায় নিরপরাধ মানুষদেরকে হত্যা করলাম, হাজার হাজার মানুষদেরকে আমরা মেরে দিলাম, কই কোনো সমস্যা তো হলো না। পরবর্তী 5 বছর আবার আমরা জোর করে ক্ষমতায় আসলাম, দিনের ভোট রাতে দিয়ে দিলাম, ক্ষমতায় আসলাম। এরপরে শাপলা চত্বরে হাজার হাজার হেফাজতের মানুষদেরকে ধ্বংস করে দিলাম, মেরে দিলাম, ওই ক্ষমতা তো গেল না। এরপরে আবার আমরা জোর করে বিনা ভোটে আসলাম, তারপরে এসে অসংখ্য মানুষদেরকে মারলাম, ধরলাম। এত জুলুম নির্যাতন করার পরেও আমাদের ক্ষমতার তো পরিবর্তন নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আমাদের তো কোনো পরাজয় নাই। এরকম অহংকার করছে কি করে না? আল্লাহ নবী মন খারাপ করো না, ওদেরকে আমি আল্লাহ পাক সময় দিয়েছি, আমি আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক পৃথিবীর কোনো জালেম স্বৈরাচারকে ছেড়ে দেয় নাই। আমি আল্লাহ তাআলা সময় হলে প্রত্যেককে পাকড়া করবা, যেমন পাকড়া করেছিলাম আমি আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে লূতকে, নমরুদকে, ফেরাউনকে, আবু জেহেলকে। কিয়ামত পর্যন্ত এরকম স্বৈরাচার যারা হবে আমি আল্লাহ পাক তাদেরকেও সময় মতন পাকড়া করব। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যখন তাকে ধরবো তাকে জনমের ধরা ধরবো। কথা বলেন ঠিক কিনা? ধরেছি কি ধরে নাই? আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এমন ভাবে তিনি ধরেছেন যে স্বৈরাচারের তারা পালানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের কোরআনের মুজিজা। কোরআনে আল্লাহ জানাই দিয়েছেন যে স্বৈরাচারদেরকে একসময় পাকড়া করবই, চির সত্য কথা, যেটা প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনে। কথা বলেন ঠিক।